চল। গুড মর্নিং বাচ্চারা, সবাই কেমন আছো? ভালো আছো? খুব ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো গো? কোন শ্রেণীতে পড়ো? এখনো জানি না। আমরা ক্লাস ক্লাস 3 তে পড়ি, তাই না? 3 তে পড়ি। বেশ। আচ্ছা, আজকে কত তারিখ কে বলবে? আজকে 14 তারিখ। আজকে 14 তারিখ, তাই না? হ্যাঁ। বাহ, সুন্দর বলেছো। 14/12/2025, তাই না? বেশ। আচ্ছা, এখন আমরা কোন বিষয় ক্লাস করব গো? এখন আমরা অঙ্কের ক্লাস করব না? হ্যাঁ, অঙ্ক হ্যাঁ, ক্লাস। আমাদের অঙ্ক বইয়ের নাম কি? আমার গণিত। আমার গণিত। বেশ, আমার গণিতের ক্লাস করব আমরা। তার আগে বলো, আচ্ছা আগের ক্লাসে তো আমরা যোগ বিয়োগ শিখেছি না? দেখি তোমরা কেমন পারো যোগ বিয়োগ। আচ্ছা বলো তো, ধরো আমি তোমাকে 6 এবং 2 এর যোগ করতে দিলাম, কি করতে হবে বলো? 6 আর 2 এর যোগ করলে 8 হবে। 8 হবে, তাই না? যোগ করলে 8 হবে। বেশ, তাহলে তোমরা যোগ পারো মোটামুটি। আচ্ছা তাহলে বলো, এই যদি বিয়োগ করতে বলি তাহলে কি করবা? 7 থেকে 1 বিয়োগ করতে দিলাম, তোমরা কি করবা? প্রথমে 7 দেবা, 7 এর থেকে 1 ঘর বাদ দেবা, তাই তো? 1 ঘর বাদ দিয়ে কি করবা তোমরা? বিয়োগ করবা। আচ্ছা আমি এবারে একবারে লিখছি, তাই না? 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 হয়, তাই না? সবাই সবাই তো তোমরা জানো, আগের ক্লাসে আমরা শিখেছি। আচ্ছা, আজকে আমরা এই যোগ আর বিয়োগ দিয়ে একটা জটিল জিনিস, জটিল সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? চলো দেখি। তার আগে ধরো আমি একটা ছবি আঁকছি, হ্যাঁ বলবে তো এটা কিসের ছবি? ধরো এইরকম একটা, হ্যাঁ এটা বেঞ্চের ছবি। এই যে তোমরা বেঞ্চে বসে আছো, এই বেঞ্চের ছবি। আচ্ছা ধরো এই বেঞ্চে তোমরা 4 জন বসে আছো, আচ্ছা ঠিক আছে? আবার এখানে আর একটা বেঞ্চ আছে, এই বেঞ্চে ধরো এই বেঞ্চে ধরো, এই বেঞ্চেও ধরো 4 জন বসে আছে। আমি কি করলাম, এই বেঞ্চ থেকে দুজন তোমাদের বন্ধুকে, আমি দুজন বন্ধুকে এই বেঞ্চে বসতে বললাম, ঠিক আছে? তাহলে ধরো এই যে এখানে 4 ছিল, আবার আমি দুজনকে বসতে বললাম। আমি তখন তোমাদের আগে কি বলেছিলাম যোগ শেখানোর সময়, যে আমরা যদি কোনো জিনিস এক জায়গায় আনি বা কাউকে এক জায়গায় আনি, দুটো সংখ্যা এক জায়গায় আনি, তখন কি করতে হয় বলো তো? তখন করতে হয়, হ্যাঁ বলো নাসিমা বলো, যোগ করতে হয়। বাহ, ঠিক বলেছো। তাহলে যখন আমি এখানে 2টা নিয়ে আসবো, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। বেশ, যোগ করতে হলো। তাহলে 4 আর 2 কত হয় বলো তো? 4 আর 2 তোমরা জানো 6 হয়। তাহলে এখন এই বেঞ্চে 6 জন আছে, তাই না? ঠিক আছে, ধরো 6 জন আছে, তাহলে 6 জন থাকলে তো আমাদের একটু গুতোগুতি হবে, বসতে অসুবিধা হবে, তাই না? তোমরা যেমন 4 জন করে বসে আছো, 6 জন হলে গুতোগুতি হবে না? বেশ, এই যে 6 জন আছে, তাহলে আমি কি করব? একজনকে আমি আবার এই বেঞ্চে পাঠিয়ে দেবো, একজনকে এই বেঞ্চে পাঠিয়ে দেবো। আচ্ছা, কাউকে কোনো কিছু দিয়ে দিলে, কাউকে দিয়ে দিলে বা কোনো কিছু ত্যাগ করলে কি করতে হয় বলেছিলাম? বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমি বিয়োগ চিহ্নটা দেবো। বিয়োগ করতে হবে কত? 1। এবার স্যার এটা তো যোগ বিয়োগ একটার মধ্যে হয়ে গেল, জটিল বিষয়, তাই না? জটিল বিষয়টাকে আমরা আজকে সহজে কিভাবে সমাধান করব সেটাই শিখবো, ঠিক আছে? এটাকে কি বলে জানো? এটাকে বলে সরল। কি বলে? সরল। এই সরলটাকে আমরা আজকে শিখবো, যে জটিল বিষয়টাকে কিভাবে সহজে আমরা একটা সংখ্যায় নিয়ে যেতে পারি। কিভাবে জানবো যে এখানে আর কতজন এখন আছে, এই বেঞ্চে কতজন আছে? তাহলে প্রথমে কি করব বলো? 4 আর 2 কত হয়? 6। হ্যাঁ, এটা প্রথমের কাজ, যেটা যেহেতু প্রথমে আমি এনেছিলাম সেজন্য এটা প্রথমের কাজ, ঠিক আছে? 4 আর 2 6 লিখলাম। এবার বাকি থাকলো কি? এই বিয়োগ 1 বাকি থাকলো, তাই না? এই আমি বিয়োগ 1 লিখে দিলাম। এবার কি করতে হবে দেখো, 6 এর থেকে 1 বিয়োগ করতে হবে। তোমরা তো পারো এগুলো, তাই না? 6 থেকে 1 বিয়োগ দিলে কত হয় বলো? হ্যাঁ, কে বললো এটা? রাহুল। হ্যাঁ ঠিক বলেছো, 5 হয়, তাই না? 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হয়। তাহলে তোমরা কি বুঝলে? স্যার আমি বিয়োগের কাজ আগে করতে পারি না? বিয়োগের কাজ না, বিয়োগের কাজ তুমি আগে কেন করতে পারো না? কারণ আমরা কি শিখেছিলাম, যে সব সময় আমরা কি করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করতে পারি? বিয়োগ করতে পারি। আমরা তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিতে পারি না। এটা কি পারি? এটা সম্ভব? বিয়োগ দেওয়া সম্ভব না। সেই কারণে আমাদের আগে যোগ করে সংখ্যাটাকে বড় করে নিতে হবে, ঠিক আছে? তারপরে ছোট সংখ্যা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে জটিল অঙ্ক কিভাবে সহজভাবে করে করতে পারি সেটা শিখলাম, সরল করতে পারি শিখলাম। তো সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা খাতায় করো তো দেখি।
কেমন পারো আমি দেখি। আচ্ছা এই অঙ্কটা করো তো। ধরো 7 জন ছিল, আরো 2 জন এলো, তারপরে একজন চলে গেল। এটা কিভাবে করতে হবে বলো তো? হ্যাঁ প্রথমে বলো, কে বলবে? নাসিবা তুমি বলবা। আচ্ছা বলো। 7 আর 2 এ 9 হয়, তাই না? 7 আর 2 এ 9 হয়, বেশ। আচ্ছা এবার কি বাকি থাকলো? 1 বাকি থাকলো। এবার কে বলবে? 9 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? হ্যাঁ রাহুল বলো। 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। বাহ সাবাস, বসো। তাহলে আমরা কিভাবে একটা জটিল অঙ্ক, যার মধ্যে যোগ বিয়োগ দুটোই আছে, সহজে কিভাবে করতে পারি সেটা শিখে গেলাম, তাই না? তাহলে এটা আমরা যেহেতু আজকে কি শিখলাম, সরল করি। তাহলে পরের দিন তোমাদের বাড়িতে কি কাজ থাকবে বলো তো? আমি কয়েকটা সরল লিখে দিচ্ছি, তোমার বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? ধরো এই 1 নম্বর অঙ্কটা করে নিয়ে আসবে। এই 8 যোগ 3 বিয়োগ 2 এই একটা করবে, আর এই অঙ্কটা করবে, ঠিক আছে? এই দুটো অঙ্ক বাড়ি থেকে তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? পরের দিন আমি তোমাদের খাতা সবার দেখবো, ঠিক আছে? ভুল হলে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন তোমরা চুপটি করে বসো, পরের ক্লাসে দিদিমণি আসবে, ঠিক আছে? আজ আমি আসি, টাটা। থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে কমপ্লিট।